আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি শুনতে পাচ্ছ আর সাউন্ড ক্লিয়ার আছে, তাই না? দু একজন একটু কথা বলো তো, আমি আজকে আমার সাউন্ড টাউন নিয়ে একটু কাজ করেছি তো। জি স্যার, আলহামদুলিল্লাহ কথা শোনা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, দেখো তোমাদের আমরা লিঙ্গুইস্টিক্স শুরু করেছি। তো লিঙ্গুইস্টিক্সের আজকেও ওই জাফর মাহমুদ স্যারের বই থেকে আমরা পার্ট এ এবং পার্ট বি এর কিছু প্রশ্ন শেয়ার করেছি এবং সেইগুলোই আমরা আজকেও পড়বো। এগুলো এইভাবে পড়লে যেটা হবে যে আমাদের ওই চ্যাপ্টারগুলো বা ওই প্রশ্নগুলো সম্পর্কে ডিটেল একটা আইডিয়া হবে। এবং আমরা এই যে সামনে তোমরা জানো যে তোমাদের সিনিয়র যে থার্ড ইয়ার আছে ওদের কিন্তু পরীক্ষার রুটিন হয়ে গেছে। মে মাসের 5 তারিখ থেকে পরীক্ষা। তো ওই পরীক্ষাগুলো একটার পর একটা হতে থাকবে আর আমি রুটিন দিতে থাকবো। এই রুটিন বলতে সাজেশন। তো এতে করে আমরা যখন এই সাজেশনটা পেয়ে যাব সবগুলি, তখন আমরা ব্রড কোশ্চেন পড়া শুরু করে দেবো। আর এই ততদিনে এদিকে যে 1-1.5 মাস আছে, 2 মাস আর কি, কারণ সবার শেষে গিয়ে লিঙ্গুইস্টিক পরীক্ষা হয় তো। তো সেই হিসাবে পরীক্ষার শেষের মাস 2 মাস হবে। তো ওই জন্য 2 মাস, এবং এই 2 মাসের মধ্যে আমরা অনেকখানি এগিয়ে যাব এই জিনিসগুলো পড়ে পড়ে। ব্রিফ এবং শর্ট দেব, আমাদের ওই চ্যাপ্টারগুলি বা টপিকগুলি নিয়ে আমাদের আরো আইডিয়াগুলি আরো ক্লিয়ার হবে আমরা ব্রিফ ব্রড কোশ্চেন পড়ার আগে আর কি। ওকে, তো চলো আমরা শুরু করি। আমাদের আজকের চ্যাপ্টারটা হচ্ছে লিঙ্গুইস্টিক্স। গতদিন আমরা যে চ্যাপ্টারটা ছিল সেটা ল্যাঙ্গুয়েজ নামের চ্যাপ্টারটা ছিল। আর আজকের এইটা হচ্ছে লিঙ্গুইস্টিক্স কি, লিঙ্গুইস্টিক্স নিয়ে সবকিছু। একজন মাইক ওপেন করে বলো একজন। আমার কিছু কোয়েশ্চেন আছে বলো স্যার। বলো। হচ্ছে মানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স এই হচ্ছে অধ্যায় থেকে। হুম। তো হচ্ছে এখানে মানে আম, কিছু প্রশ্ন বুঝি নাই, তো সেগুলা আচ্ছা, একটু একটু বলতেছি। বলো, হ্যাঁ একটু দ্রুত বলতে থাকো, আমি শুনতেছি তো তোমার কথা। হোয়াট ইজ মামা থিওরি? মানে মামা মামা থিওরি? থিওরিটা কি? মামা থিওরি আমিও প্রথম শুনলাম, বলো এবার। তারপরে? তারপরে আচ্ছা, একজন বলতেছে আরেকজন চুপ থাকো। ডিফাইন টি এ থিওরি। টিএ থিওরি? ভাই, এগুলো পরীক্ষায় আসে কি আমি জানি না, এগুলো কখনো পরীক্ষায় আসেনি। হ্যাঁ। হোয়াট আহ, ইজ দ্য বো থিওরি? আমি একটা হচ্ছে পিক উঠাই আপনাকে দিচ্ছি এগুলা। আচ্ছা, আমি মানে বলি, এটা আমি জানি না তুমি কোন বই থেকে দিচ্ছ। এগুলা হচ্ছে পরীক্ষায় কখনো আসে না, আর পরীক্ষায় কখনো আসেনি, যার জন্য হয় না যে একটা ইয়ের থেকে অনেক ধরনের কোশ্চেন তৈরি করা যেতেই পারে, নেট থেকে, গুগল থেকে। বইগুলো তাদের ব্যবসা করার জন্য বইগুলোকে অনেক বড় করে, যাতে করে তোমার থেকে 100, 150 টাকা, 200 টাকা নিতে পারে, সেজন্য। তো সবগুলো আমাদের দরকার নেই। আর সবগুলো যদি আমরা পড়তে চাই আমাদের সময়ও যাবে না, সময়ও থাকবে না। আমরা যেটা করবো এই যে আর এখানে। আমাদের কি শুধু স্টাডি গাইড পড়লেই হবে হ্যাঁ, লিঙ্গুইস্টিকের জন্য? হ্যাঁ, লিঙ্গুইস্টিক্সের বই পড়তে গেলে জীবনেও লিঙ্গুইস্টিক্স পড়ে শেষ করতে পারবা না, আজীবন পড়েও। ডায়মন্ড সাজেশন এইটা কি? হুম। ডায়মন্ড সাজেশন? ডায়মন্ড সাজেশন? জি। আমি জানি না, আমি তোমার কাছে প্রথম শুনতেছি। স্যার, স্টাডি গাইডই শেষ করতে পারবো না আর হ্যাঁ। বাড়তে তো এখন পড়ার এখন যে জিনিসটা হচ্ছে যে তোমরা একটু ট্রাস্ট রাখো, আমি যেভাবে পড়াচ্ছি এই পড়াটাকে কন্টিনিউ করো। আমরা এই যে ব্রিফ কোশ্চেনটা স্যার, এখন যেগুলো পড়তেছি এইগুলো হচ্ছে জাস্ট আমরা এই টপিকগুলোকে জানার জন্য, চ্যাপ্টারগুলোকে জানার জন্য। হুম, আমরা যখন পরীক্ষার জন্য ব্রিফ কোশ্চেন পড়বো তখন তো আমি সেট সাজেশন থেকে বা আরো বিভিন্ন জায়গা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েই দিব। আর তোমাদেরকে এই যে আমি দেখো এখানে আমরা এবারের যে সাজেশনটা দিয়েছি এই লিঙ্গুইস্টিক্সের, এই আরবিট্রারি সিস্টেম এইটা। আরবিট্রারি সিস্টেম তো গতদিনে পড়লামই আমরা। আরবিট্রারি মানে কি এটা আমরা তো পড়লাম। হুম, এইটা হচ্ছে ওই যে এই যে এখান থেকে দেখো এইগুলো আছে, এখান থেকে 32টা পড়লেই মোটামুটি এর ভেতর থেকেই দেখা যায় যে 100% না হলেও 80% কমন চলে আসবে। আর বাকি এটা কিছু জিনিস আছে যেগুলো ওই যে এইখান থেকেই কমন চলে আসবে, এর ভেতর থেকেই। এটা হচ্ছে থার্ড এডিশন বই, আমি যেখান থেকে বলতেছি, স্টাডি গাইড ইরিনি সিদ্দিকের।
আচ্ছা, ওটা আমরা ওইটা ফলো করতেছি না। আর ওখান থেকে তুমি যে যতগুলো প্রশ্ন করলে একটাও ইম্পর্টেন্ট প্রশ্ন না। এই যে লাস্টের যেটা আরবিট্রারি যেটা বললা, এটা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে এটা ইম্পর্টেন্ট। তুমি এটা ইম্পর্টেন্ট এবং আনইম্পর্টেন্ট বুঝবা কিভাবে? বিগত এটা তো ধরো সেই অনেক আগে থেকে এই 10 বছর ধরে এই পরীক্ষাগুলো হচ্ছে, মানে এই সিলেবাসটা বা এই লিঙ্গুইস্টিক্সটা 10 বছর ধরে চলতেছে। তো 10 বছরের ভেতরে কোন প্রশ্নগুলো কমন এসছে, সেইগুলো বা সেইগুলোর কাছাকাছি কিছু প্রশ্ন, ওইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। বাকি কোনোগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই যে এখানে 32টা আছে, মানে কি এই 32টা কোনো না কোনো বছরে আসছে পরীক্ষায় 10 বছরের ভেতরে। এই যে এগুলো তুমি যদি খুঁজে দেখো, এখানে 25টা প্রশ্ন আছে, 25টা প্রশ্নই এই 10 বছরের ভেতরে কোথাও না কোথাও আসছে। এমনকি যদি ন্যাশনাল ইউনিভার্সিটি না এসেও থাকে, এটা হয়তো বা জাতীয় জগন্নাথ ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি, এগুলো কোনো কোনো না কোনো জায়গায় এসছে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা প্রায়োরিটি দিই জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনগুলো আসছে সেগুলো। তো ওই যে যেটা বললাম, যে বইগুলোকে একটু মোটাসোটা করার জন্য, একটু যাতে টাকা পয়সা বেশি করে নিতে পারে, এই জন্য বইগুলোকে হয়তো মোটা করা হয়। হ্যাঁ, এইটা আবার আমি এটা বলতেছি না যে ওগুলো ভুল, হ্যাঁ ওই থিওরিগুলোও আছে, কিন্তু সব থিওরি আমাদের দরকার নেই। তো তোমরা একটু থাকো, এই দেখো এখান থেকে দেখতে পাবা যে এখানে কোনগুলো আসছে। এই যে গতবারের কোশ্চেন এটা, তারপরে তার আগের বারের কোশ্চেনও আছে। এই যে এখানে দেখো আমি অনেকগুলি ব্রিফ কোশ্চেন এখানে দিয়ে দিয়েছি, যেগুলো তোমরা অ্যান্সার পাবা এখানে। ইনফ্যাক্ট যদি কেউ যদি বই নাও থাকে, তাও এখান থেকে পড়তে পারবা। তো আমি যেটা বললাম সেটা হচ্ছে যে ওইগুলো যেহেতু এখন এই মুহূর্তে আমাদের আলোচনার টপিক নয়, আমরা ওইগুলো এখন আপাতত স্কিপ করে যাচ্ছি। বইয়ের ভেতরে অনেক থাকবে, সবগুলো আমরা কভার করতে পারবো না। ইনফ্যাক্ট তুমি যদি তোমার বই দেখে পড়ো, দেখবা যে একটা করে অধ্যায়ের, মানে একটা করে গল্পের উপরেই 350, 400, 500 করে শর্ট কোশ্চেন দেয়া আছে। তো এত তো দরকার নাই, কিন্তু এত দিয়ে রাখছে কারণ ওই যে বই মোটা করতে হবে। তো যেগুলো দরকার সেগুলো আমরা পড়বো, এবং সেগুলোর ভেতরে কমন চলে আসবে, অডিট হইও না। ওকে, তো আর কেউ কিছু বলবা? শাকিলাকে আমি যেটা বলতেছি, তুমি অডিট হইও না, হ্যাঁ, যে এটা কি ওইটা কি, এত পড়তে গেলে আসলে সিলেবাস শেষ হবে না, আর এত দরকারও নাই। আচ্ছা ওকে স্যার। আচ্ছা, এবার আসো, আমরা এবার আমাদের ইয়েতে চলে যাই। এইখানে আমরা পড়ি, এখান থেকে তোমার যে গাইডটা আছে, ওই গাইডে কি এরকম ভাবে দেয়া আছে যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে কোন প্রশ্ন কত সালে আসছিল? যেমন এই যে এইখানটাতে দেয়া আছে যে এই প্রশ্নটা 12 সালেও এসেছিল, 16 সালেও এসেছিল। তারপর জি জি, দেওয়া আছে। হ্যাঁ, এখন দেখবা যে যে প্রশ্ন যেগুলো তোমার খটকা লাগতেছে, যেগুলো খটকা লাগতেছে, যেমন এটা 15 সালে আসছিল, সেগুলো কখনো এসেছিল কিনা? না, আসে হ্যাঁ, নাই। আসে নাই। ওই তো ওগুলো অদ্ভুত, হয়তো নতুন করে ঢুকাইছে এগুলো। আবার এমনও হতে পারে যে ওগুলোর ভিতরে দুই একটা চলেও আসতে পারে পরীক্ষায়। কিন্তু যেগুলো আসে নাই কোনোদিনই, সেগুলো নিয়ে আমরা অত বেশি মাথা ঘামাবো না। সেগুলো ওই কোশ্চেন খুব কঠিন করতে চাইলে সেগুলো দিবে। কিন্তু আলটিমেটলি যে কথাটা, যে আমরা এত পড়ে প্রিপারেশন নিতে পারবো না। অনেক অনেক ইনফরমেশন, লিঙ্গুইস্টিক্স এর উপরে পিএইচডি ডিগ্রি নিচ্ছে, ইএলটির উপরে পিএইচডি ডিগ্রি নিচ্ছে, তো আমরা এটা শেষ করতে পারবো না। এই জন্য আমাদের লিমিটেড ইয়ের ভেতরে থেকেই বিগত সালগুলোতে কি কি আসছিল, 10 বছর কিন্তু কম না, হ্যাঁ 10 বছরে 10টা পরীক্ষা হয়েছে। তো 10টা পরীক্ষার ভেতর থেকে যদি আমরা এখানে 10টা করে আসে ব্রিফ কোশ্চেন, তাহলে 10 10 100টা, 100টা পাশাপাশি আরো রিলেটেড 50টা, এই 150টা পড়লেই হয়ে যাবে। আমি তো হচ্ছে সালের কোশ্চেন দেখলাম, 2013 সাল টু 2019 সাল। তো ওখানে মানে মানে হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন মানে হচ্ছে রিপিট হয় মাত্র কয়েকটা, তো পুরাপুরি হচ্ছে কমন পাওয়া যায় না। হ্যাঁ, পুরোপুরি কমন পাওয়া যায় না, বাট এই এখন একটু একটু করে কমন পাওয়া যাচ্ছে, তুমি যদি খেয়াল করে দেখো। কারণ কি? আমি দেখলাম, কোশ্চেন চেক করে দেখলাম নেট ঘাটে। হ্যাঁ, আচ্ছা আমি তোমাকে এইখানটাতে দেখাই। আর হিস্ট্রির মতো হইলে তো শেষ। না, এটা তো ওই যে বললাম না, কঠিন। কঠিন, তুমি অন্য সবকিছুর চাইতে এটাকে আলাদাভাবে ভাবতে হবে। আর হিস্ট্রি তো তবুও লেখা আসতে পারছে, আর এটা তো আচ্ছা, মনে হিস্ট্রিটা হয় বাদ দাও, পারবো। হিস্ট্রি বাদ দাও, আমি লিঙ্গুইস্টিক্স নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে এই লিঙ্গুইস্টিক্সের এই যে আমরা যে 100-150টা বললাম, এর বাইরেও আরো অনেকগুলি আছে। হ্যাঁ, তো সেই অনেকগুলির ভিতরেও কিন্তু তোমার ওই যে কি মামা থিওরি, তারপরে এই থিওরি এগুলা নাই আসলে। এগুলা ওই যে বললাম না, আমি এই 17 সাল থেকে পড়াচ্ছি, আজকে তোমার মুখে প্রথম আমি শুনলাম মামা থিওরি। তারপরে যে আরেকটা কি যেন বললা,
তার মানে এগুলো ওরকম অত বেশি ইম্পর্টেন্ট না। এখন যদি এরকমটা হয় যে আগামী পরীক্ষা তো চলেও আসতে পারে, তো আগামী পরীক্ষা চলেও আসতে পারে বলে যে আমরা ওগুলোর পিছনে দৌড়াবো তাও কিন্তু করা যাবে না। আমরা আমাদের একটা লিমিটেশনের ভেতর থেকেই দৌড়াইতে হবে। ওকে, আমরা চলো এটা পড়ি, পড়তে পড়তে তোমরা আরো সামনে জানতে পারবা, আরো অনেক কিছু জানতে পারবা, তখন তোমাদের কাছে মনে হবে যে না এখন একটা মোটামুটি প্রিপারেশন হচ্ছে, অডিট হইও না। এবার আসো, দেখো আমরা শুরুতে ব্রিফটা জেনে নিচ্ছি, কারণ ব্রিফের ভেতর হোয়াট ইজ এর অ্যান্সার অনেক আছে এই জন্য, এবং তারপরে আমরা এখানকার এই চ্যাপ্টারে আমাদের 2-3টা ক্লাস লাগবে। দেখো শুরুতেই যে হোয়াট ইজ লিঙ্গুইস্টিক্স। Linguistics is the scientific and systematic study of human language. তারপরে এটার ফাংশন এবং স্ট্রাকচার বলা হচ্ছে যে লিঙ্গুইস্টিক্স হলো একটা বৈজ্ঞানিক এবং পদ্ধতিগত পড়াশোনা বা গবেষণা হিউম্যান ল্যাঙ্গুয়েজ নিয়ে, এবং বিশেষ করে কোন কোন জিনিস নিয়ে এটার গবেষণা করে থাকে বা পড়াশোনা করে থাকে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ফাংশন, ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার, এইগুলো নিয়ে, বা আরও অনেক কিছু আছে আর কি। এখানে একটা উদাহরণ দিচ্ছে, লিঙ্গুইস্টিক্স মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য সায়েন্স অফ ল্যাঙ্গুয়েজ। লিঙ্গুইস্টিক্সকে আমরা ল্যাঙ্গুয়েজের বিজ্ঞান হিসেবে বলতে পারি, ল্যাঙ্গুয়েজের বিজ্ঞান হিসেবে বলতে পারি। একটা ভাষা শিখতে গেলে 3টা জিনিস খুবই লাগে, এক হচ্ছে ডিকশনারি, ডিকশনারি বা ডিকশনারি থেকে ভোকাবুলারি, 2 নাম্বার হচ্ছে গ্রামার, গ্রামার থেকে রুলস রেগুলেশন যেগুলো আর কি, আর 3 নাম্বার হচ্ছে এই যে আমাদের লিঙ্গুইস্টিক্স। লিঙ্গুইস্টিক্সটা হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের পড়াশোনা। আমরা গ্রামার শুরুতেই জানতে হয়, আমাদের ভোকাবুলারি শুরুতেই জানতে হয়, কিন্তু লিঙ্গুইস্টিক্স না জানলেও আমরা ইংরেজিতে ভালো করতে পারি, কিন্তু তারপরেও লিঙ্গুইস্টিক্স জানতে হয়, যে বললাম যে অ্যাডভান্স লেভেলের জন্য। হোয়াট আর দ্য ব্রাঞ্চেস অফ লিঙ্গুইস্টিক্স। লিঙ্গুইস্টিক্সের ব্রাঞ্চগুলো কী কী, শাখা প্রশাখাগুলো কী। লিঙ্গুইস্টিক্স হ্যাজ 3 ব্রাঞ্চেস। লিঙ্গুইস্টিক্সের 3টা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে ডেসক্রিপটিভ, একটা হিস্টোরিক্যাল অ্যান্ড অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স। লিঙ্গুইস্টিক্সের 3টা ব্রাঞ্চের মধ্যে একটা হচ্ছে বর্ণনামূলক, যেটাতে আসলে যে কোনো জিনিস কি, হোয়াট ইজ এর অ্যান্সার দেওয়া হয় আর কি, বর্ণনা দেওয়া হয়। হিস্টোরিক্যাল, অর্থাৎ ওই ব্রাঞ্চটা বা ওই লিঙ্গুইস্টিক্সের ওই আইটেমটা কোথা থেকে আসলে, কোন কনটেক্সটে এটা আমরা পেলাম, এই যে হিস্টোরিক্যাল যে বিষয়গুলি, এগুলো আমাদেরকে বলে। আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স। অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স মানে তুমি যেই ভাষাটা শিখলে এই ভাষাটা কোথায় কোথায় কীভাবে অ্যাপ্লাই করবে সেই জিনিসটা আমাদেরকে শেখায়, বা কোন প্রেক্ষাপটে কীভাবে কী করা যায় সেগুলো শিখিয়ে থাকে। এবার দেখো হোয়াট আর দ্য ব্রাঞ্চেস অফ লিঙ্গুইস্টিক্স। এটাও একটা প্রশ্ন, এটাও আরেকটা প্রশ্ন, এবং এটার ক্ষেত্রে যে এইটা আসে আর কি, এই যে 2বার আসছে যে হোয়াট আর দ্য মেজর লেভেলস অফ লিঙ্গুইস্টিক্স। লিঙ্গুইস্টিক্সের মেজর লেভেল কোনগুলো, মানে পর্যায় কোনগুলো, এটা 2বার আসছে। দেখো এই যে তুমি বললে যে রিপিট হয় না, তো এই যে রিপিট হয়, হ্যাঁ হয়তো বেশি পরিমাণে হয় না, বেশি পরিমাণে হয় না কারণ লিঙ্গুইস্টিক্স অনেক বড় সাবজেক্ট, রিপিট করার দরকারই হয় না। এগুলো যতবারই দাও মানে পরীক্ষা দাও না কেন, দেখবা নতুন নতুন অনেক জিনিস পাবে। ওকে স্যার হচ্ছে আমার বইয়ে যে হোয়াট আর দ্য মেজর লেভেলস অফ লিঙ্গুইস্টিক্স, এটা আছে দ্য লেভেলস আর ফোনেটিক্স, ফোনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সিমেন্টিক্স, প্র্যাগম্যাটিক্স, গ্রাফোলজি, লেক্সিকোলজি এটসেট্রা তাও আছে। আচ্ছা, এখানে এই যে আরো আছে, দেখো মেনশন দ্য 3 এরিয়াস অফ লিঙ্গুইস্টিক্স, এটার ভেতরে যেখানে আরো আছে, তারপরে এই যে এই জায়গাগুলো তোমারটাতে যেটা আছে ওইটা এক অ্যাঙ্গেল থেকে অ্যান্সার করা, এটা আরেক অ্যাঙ্গেল থেকে অ্যান্সার করা। তুমি যেটা বলতেছো ওইটা দিলেও হবে, ওইটা দিলে যে ভুল হবে তাও না। ওকে, ইনফ্যাক্ট তোমার ওইটা বেশি কারেক্ট, হ্যাঁ তোমার ওইটা একেবারে ইয়ে লেভেলে চলে গেছে, হচ্ছে কি বলে এটাকে, আমরা এটার ব্রড কোশ্চেন পড়বো। হ্যাঁ তখন তোমরা ওই যে বললাম যে এখানে একটু আইডিয়া পাচ্ছ, ব্রড কোশ্চেন পড়লে ওখান থেকে আরেকটা আইডিয়া পাবা। আমি এগুলো নোট দেবো, তো ব্রড কোশ্চেনের নোট দেবো, তখন এখানে কিন্তু আরো অনেক পেয়ে যাবা, আইডিয়া পেয়ে যাবা। অডিট হয়েও না, হ্যাঁ একটু কুল থাকো, দেখবা যে সব আলোচনায় চলে আসতেছে। এবার দেখো যে মেজর লেভেল কোনগুলো, একটা হচ্ছে এখানে 3টা, একটা ডেসক্রিপটিভ, হিস্টোরিক্যাল এবং অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স।
মেনশনস দ্য থ্রি এরিয়াস অফ লিঙ্গুইস্টিক্সের তিনটা এরিয়ার কথা বলা হচ্ছে। তো দেয়ার আর থ্রি এরিয়াস, একটা হচ্ছে ট্র্যাডিশনাল অর সসারিয়ান লিঙ্গুইস্টিক্স, আরেকটা হচ্ছে স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্স অর ব্লুমফিল্ডিয়ান লিঙ্গুইস্টিক্স, আরেকটা হচ্ছে মডার্ন অর চমস্কিয়ান লিঙ্গুইস্টিক্স। এটা হচ্ছে তিনটা এরিয়া। এবার আসো আমাদের এইখানে আসি, হোয়াট ইজ ফোনেটিক্স? ফোনেটিক্সের বাংলা কি একজন বলো? ধ্বনিতত্ত্ব। হ্যাঁ, ধ্বনিতত্ত্ব। অনেক উত্তর স্যার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ফোনেটিক্স। ফোনেটিক্স ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ সাউন্ড অফ ল্যাঙ্গুয়েজ। ফোনেটিক্স হচ্ছে একটা সায়েন্টিফিক একটা স্টাডি। কি নিয়ে স্টাডি করে? সাউন্ড অফ ল্যাঙ্গুয়েজ নিয়ে, একটা ভাষার সাউন্ড নিয়ে। সো ইট ইজ কল্ড স্পিচ সায়েন্স। সুতরাং এটাকে বলা হয় স্পিচ সায়েন্স। যেমন এখানে ফর এক্সাম্পল এক একটা লেটার এক একটা সাউন্ড, যেমন এখানে পি, এখানে বি, এখানে এম। এবার তোমাদের মনে হতে পারে যে দুই পাশে এই স্ল্যাশ ইউজ করেছে কেন? ধ্বনি বোঝাতে এই দুই পাশে স্ল্যাশ ইউজ করা হয়। হ্যাঁ, এটা যদি শুধু লেটার বোঝানো হতো তখন কিন্তু স্ল্যাশ ইউজ করা হতো না, বাট যেহেতু এটা ধ্বনি বোঝানো হচ্ছে সেহেতু এটা এখানে তোমার স্ল্যাশ ইউজ করা হচ্ছে। স্ল্যাশ ছাড়া হলে শুধু লেটার, আর যদি স্ল্যাশ দেওয়া হয় তাহলে সেটা ধ্বনি। ধ্বনি কিন্তু লেটারের চাইতেও আরও ক্ষুদ্রতম বিষয়। হ্যাঁ, আগে আসে ধ্বনি। হ্যাঁ, ধ্বনির মধ্যেও আসে হচ্ছে ওই যে মনোথং, এরপর আসে ডিপথং, তারপর আসে ট্রিপথং। হ্যাঁ, এভাবে ট্রিপথংয়ের পরে আসে হচ্ছে লেটার, লেটার থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে সেন্টেন্স, ওয়ার্ড থেকে ফ্রেজ, ফ্রেজ থেকে ক্লজ, ক্লজ থেকে সেন্টেন্স, সেন্টেন্স থেকে আসতে আসতে হচ্ছে তোমার প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে এসে, এসে থেকে থিসিস। এটা হচ্ছে আমাদের একটা ধারাবাহিকতা আর কি। তো দেখো বলতেছে যে পি, বি, এম আর থ্রি বিলাবিয়াল কনসোনেন্ট সাউন্ডস ইন ইংলিশ। এটা হচ্ছে এই তিনটা বিলাবিয়াল কনসোনেন্ট সাউন্ড। বিলাবিয়াল বলতে কি, এগুলোকে আমরা দেখো ঠোঁট দিয়ে উচ্চারণ করে থাকি। পি মানে দেখো তুমি পি উচ্চারণ করে দেখো, দেখো দুই ঠোঁট যেন এক জায়গায় হয়ে যাচ্ছে। বি, এটাও দুই ঠোঁট এক জায়গায় হয়ে এবার প্রসারিত হচ্ছে। এম, এটাও তাই হচ্ছে। তো এটাকে বলা হয় বিলাবিয়াল, মানে ঠোঁটের আরেকটা কি ভালো ওষ্ঠ মনে হয় বলা হয়, তাই না? তো এই ওষ্ঠ দিয়ে যেটা আমরা উচ্চারণ করি আর কি। এবার আসো, হোয়াট ইজ মরফোলজি? মরফোলজি মানে কি? রূপবিদ্যা। রূপতত্ত্ব, রূপবিদ্যা। এটা মরফোলজি ইজ দ্য স্টাডি অফ দ্য স্ট্রাকচার অফ ওয়ার্ডস। এটা হচ্ছে ওয়ার্ডের স্ট্রাকচার নিয়ে এই মরফোলজিতে স্টাডি করা হয়, গবেষণা করা হয় বা পড়াশোনা করানো হয়। যেমন দ্য স্টাডি অফ মিনিমাল মিনিংফুল ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ। যেমন বলা হচ্ছে যে একটা ওয়ার্ডের সবচেয়ে ক্ষুদ্রতম একক, মিনিংফুল একক হতে হবে, সেটা মিনিংফুল একক নিয়ে কাজ করে থাকে। যেমন ইমপারফেকশন, এই শব্দটা, এই লেটারটা, ওয়ার্ডটার ভেতরে মিনিংফুল একক কোনটা? পারফেক্ট। এটা হচ্ছে মিনিংফুল। যেমন আই এম এর কোনো মিনিং নাই, একক, এটাও একটা একক সিলেবল, বাট এটার কোনো মিনিং নাই, মানে সিলেবল নাই। যেমন পারফেক্ট, এখানে দুইটা সিলেবল আছে, কিন্তু এটা একটা মরফিম আর কি, এবং এটার মিনিং আছে। এগুলোর এই যে ION, এস, তারপরে IM, এটা এগুলোর কোনো মিনিং নাই, বাট পারফেক্টের মিনিং রয়েছে। তো এই পারফেক্ট অর্থাৎ রূপমূল, শব্দমূল আর কি, যেটা বা রূপমূল যেটা বলতে পারো ওই ব্যাকরণ অনুযায়ী, বাংলা ব্যাকরণ অনুযায়ী। তো এই সেটা নিয়ে মানে আলোচনা করা হচ্ছে মরফোলজি। মরফোলজি একটা ওয়ার্ডকে ভেঙে টুকরো টুকরো করে ওখানকার যে মেইন অংশটুকু, সেইটুকু, ওই যে বলে না আটি ভেঙে শ্বাস বের করা, হ্যাঁ, সেটা করে থাকে। আমরা ওই যে কি বলে, এরকম কি আছে, ধরো কি বলে, এই যে আমরা ধরো ইয়ে খাই, আখ, হ্যাঁ, আমাদের তোমাদের ওদিকের ভাষা অনেকে বলে গেন্ডারি, আমাদের এদিকে বলে কুইশাল। হ্যাঁ, তো এই যে কুইশাল খাই আমরা, কি করি, আগে ওই পাতা টাতা ছড়িয়ে ফেলি, তারপরে ওইটাকে ছিলে, তারপরে ভেতরটা চিবিয়ে ভেতরে রসটা খাই। হ্যাঁ, আমরা কিন্তু আর কিছুই খাচ্ছি না, বাকি সব ফেলে দিচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা এই ইমপারফেকশনটাকে ভাঙতে গিয়ে আমরা এস বাদ দিচ্ছি, ION বাদ দিচ্ছি, IM বাদ দিচ্ছি, দিয়ে পারফেক্ট এই অংশটুকু আমরা নিচ্ছি। এরকমই আছে আরো অনেক কিছু। এরপর হোয়াট ইজ সেন্টেক্স? সেন্টেক্স ইজ দ্য কম্বিনেশন অফ ওয়ার্ডস ইনটু ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস। সেন্টেক্স হচ্ছে একটা বাক্যের গঠন আর কি। তো এখানে বলা হচ্ছে যে এর মধ্যে ওয়ার্ডস থাকে, ফ্রেজ থাকে, এগুলো, এবং ওয়ার্ডস ইনটু ফ্রেজেস, ফ্রেজেসের ভেতরে ওয়ার্ডের কম্বিনেশনকে সেন্টেন্স বলে, সেন্টেক্স বলে। এক্সাম্পল হিসেবে কার একটা ওয়ার্ড, এ ব্ল্যাক কার, এটা একটা ফ্রেজ।
এ ব্ল্যাক কার উইথ এ পাওয়ারফুল ইঞ্জিন, এটা একটা ফ্রেজ। আই স এ ব্ল্যাক কার উইথ এ পাওয়ারফুল ইঞ্জিন অন দ্য রোড, এটা পুরোটা একটা সেন্টেন্স। সেন্টেন্স আর ফ্রেজগুলি আশা করি এগুলো তোমরা জানো এখন। যেমন ধরো এখানে ফ্রেজ হচ্ছে, এটার ভেতরে দেখো কোনো ফাইনাইট ভার্ব নাই, বা এটার ভেতরে কোনো মেইন ভার্ব নাই আসলে। দেখো এ ব্ল্যাক কার উইথ এ পাওয়ারফুল ইঞ্জিন, তারপরে তোমার মনের মধ্যে প্রশ্ন থাকবে যে কি এটা ব্ল্যাক কার পাওয়ারফুল ইঞ্জিন, তারপরে কি হচ্ছে? হ্যাঁ, তো তখনই এখানে বলে দিচ্ছে যে আই স এ ব্ল্যাক কার উইথ পাওয়ারফুল ইঞ্জিন অন দ্য রোড, রাস্তার উপরে আমি দেখলাম একটা পাওয়ারফুল ইঞ্জিনওয়ালা কালো গাড়ি। এটা হচ্ছে পুরোটা একটা সেন্টেন্স। সাবজেক্ট ভার্ব, তারপরে প্রেডিকেট বা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা হচ্ছে এক্সটেনশন, এগুলো আছে আর কি। বাট এইগুলোতে দেখো সাবজেক্ট আছে বাট ভার্ব নাই এবং আমাদের প্রেডিকেট নাই, বা বলতে পারি আমরা এক্সটেনশন নাই, অবজেক্ট নাই। তো এইগুলোই হচ্ছে আমাদের এই সেন্টেক্সের অংশ। যেমন এই একটা ওয়ার্ড নিয়েও সে আলোচনা করে, এই ফ্রেজ নিয়ে আলোচনা করে, এই লং ফ্রেজ নিয়ে আলোচনা করে, এবং কি পুরো এই সেন্টেন্সটা নিয়ে আলোচনা করে, সেন্টেন্সের গঠন নিয়ে আলোচনা করে। এই তিনটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে ফেলতেছে। এবার আসো, হোয়াট ইজ হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক্স? হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক্স কি? হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক্স ইজ দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ অ্যান্ড দ্য রিলেশনশিপ অফ ল্যাঙ্গুয়েজ টু ইচ আদার। হিস্টোরিক্যাল রিলেশনশিপটা এটা হচ্ছে ভাষার ভেতরে ল্যাঙ্গুয়েজের বা ভাষার যে পরিবর্তনগুলি যুগে যুগে হয়ে থাকে সেগুলো নিয়ে আলোচনা করে এই হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক্সের ভেতরে। অ্যান্ড দ্য রিলেশনশিপ অফ ল্যাঙ্গুয়েজেস টু ইচ আদার, এবং একটা ভাষার সাথে আরেকটা ভাষার কি কি সম্পর্ক রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করে থাকে। আচ্ছা, আজকে মনে হয় বাংলাদেশের খেলা পরিত্যক্তই হয় নাকি? এত সুন্দর একটা ফ্যান্টাস্টিক খেলা খেললো, আর এটা যদি পরিত্যক্ত হয় তাহলে তো মুশকিল। আচ্ছা, স্যার আমাদের এদিকের ওয়েদারটা ভালো না। তোমাদের ওদিকে কি সিলেট, তাই না? হ্যাঁ স্যার। তাহলে তো তোমাদের দোষ। না স্যার, এটা আবহাওয়ার দোষ, আমাদের দোষ। তোমাদের ওদিকে খেলা হচ্ছে, তোমরা একটু ইয়ে করবো না? 3টা ম্যাচ দেওয়া হয়েছে, 3টা ওডিআই, 3টাই তোমাদের ওখানে দেওয়া হয়েছে। বাকিগুলা তো স্যার অন্যান্য জায়গায়, এর জন্য আমাদের এদিকে এটা এটলিস্ট দেওয়া হয়েছে। আমাদের এদিকে গত 2 দিন খুব বাজে অবস্থা গেল। গতকালকে তো এত বৃষ্টি শুরু হয়েছিল যে অন্যরকম অবস্থা। ইনফ্যাক্ট আজকে তোমাদের ক্লাসেরটা আমি নিতে পারতাম কিনা আমি সন্দিহান ছিলাম, কারণ ঠিক এই 7:30টার দিকে আমি গ্রাম থেকে তোমাদের ক্লাস নেই তো এখন, তো গ্রামে এই যে উই পোকা আছে না, পাখনা মেলে ওই যে উড়ে বেড়ায়, এই বৃষ্টি হয়েছে, এই উই পোকা বের হয়েছে। এখন যে লাইট দিলেও ওই উই পোকা ঘরের মধ্যে ঢুকতেছে। তারপরে ধরো লাইট অফ করে দিচ্ছি, মানে লাইট অফ করে থাকতে হয় বাসায়। হ্যাঁ, এবার আমি যে কম্পিউটার ওপেন করে রেখেছি স্ক্রিনের আলোতে ওইটা চলে আসতেছে, তো কি একটা অবস্থা। তো ফরচুনেটলি আমার একটা ওই যে ছোট্ট করে একটা মুরগির কি সবাই ওয়াইফাই এটা, হ্যাঁ তার এই পোকাটা অনেক ভয় লাগে। আর বৃষ্টি হইলে যে কি পরিমাণ আগে হয়তো বেশি স্যার। কি বলে, এটা তো নিরীহ পোকা সবচাইতে। উলু, আমাদের এখানে উলু মানে স্যার বৃষ্টি পড়লে লাইট দেখলে কিভাবে যে বের হয়। হ্যাঁ, এইটা এরকম হয়। নিরীহ হইলো স্যার কেমন লাগে জানি। আচ্ছা, এবার আসো। স্যার আপনি কোন জেলা? নাটোর। ও আচ্ছা, এবার আসো, আমরা এবার পড়ি সিমান্টিক্স নিয়ে। হোয়াট ইজ সিমান্টিক্স? সিমান্টিক্স মানে কি? শব্দার্থবিদ্যা। শব্দার্থবিদ্যা, হ্যাঁ। এগুলো মনে রাখবা, তাহলেই তুমি নিজেই বানিয়ে লিখতে পারবা। ধরো তোমার পরীক্ষা চলে আসছে সিমান্টিক্স, তোমার সিমান্টিক্সের পুরোটা মনে নাই, কিন্তু বানিয়ে লিখতে পারবা তারপরেও। আর যদিও এগুলো ওই পড়তে আগামী 1 বছর পরে তো পরীক্ষা হবে, তো এগুলো মনে থেকে যাবে। দেখো, সিমান্টিক্স ইজ দ্য স্টাডি অফ মিনিং অফ ল্যাঙ্গুয়েজ। সিমান্টিক্স হচ্ছে একটা ভাষার মিনিং নিয়ে কাজ করে থাকে, মিনিং নিয়ে আলোচনা করে থাকে বা গবেষণা করে থাকে। হোয়াট ইজ প্র্যাগম্যাটিক্স? Pragmatics is the study of language in use in interpersonal communication. It studies meaning in context. Pragmatics হচ্ছে একটা ভাষা আমরা ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের জন্য, ব্যক্তি টু ব্যক্তি কমিউনিকেশনের জন্য কিভাবে ইউজ করি
সেটার বাস্তব দিকটা মানে অ্যাপ্লাইড দিকটা হচ্ছে নিয়ে আর কি স্টাডি করে প্র্যাগম্যাটিক্স। এবং এখানে ইট স্টাডিজ মিনিং ইন কনটেক্সট, এবং এই প্র্যাগম্যাটিক্সের ভেতরেও আমরা কোন কাজে কোন মিনিংটা ব্যবহার করতেছি কনটেক্সট অনুযায়ী, প্রসঙ্গ অনুযায়ী এইটা আলোচনা করে থাকে। ওই যে বললাম এর আগে আমি বলেছিলাম না যে ধরো একজনকে জেলে নিয়ে যাওয়া হলো, তাকে মার দেওয়া হলো, এবার তুমি এসে বলতেছো কি দিলো, খাইছো, সেই খাইছো না, হ্যাঁ এই যে খাইছো, তোমাকে তুমি তো ওখানে তো বিরিয়ানি খাওয়াইনি, কি খাওয়াইছে এটা সে বুঝে ফেলতেছে খাইছো বলতে কি বোঝাচ্ছ। তো এই যে এই অংশটা খাওয়া যে শব্দটা, এটা তুমি এখানে সিচুয়েশন অনুযায়ী কনটেক্সট অনুযায়ী তুমি ইউজ করেছো। ওকে, এবার আসো হোয়াট ইজ ল্যাঙ্গু। ল্যাঙ্গু মানে হচ্ছে এক কথায় ওই স্পোকেন ল্যাঙ্গুয়েজ আর কি। দেখো এ টার্ম ইউজড বাই, তবে স্যার আপনি তো ল্যাঙ্গুয়েজ শব্দের অর্থ ভাষা দিচ্ছেন, আপনি আমাদেরকে যে পিডিএফটা দিয়েছিলেন সেখানে তো ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা। হ্যাঁ দেখো এ টার্ম ইউজড বাই সসার টু রেফার, আমি এটাকে শ্বশুর বলি, হ্যাঁ বানানটা ঠিক রাখার জন্য। তো এ টার্ম ইউজড বাই সসার টু রেফার টু এ কালেকটিভ নলেজ অফ এ কমিউনিটি অফ দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন বাই ইটস মেম্বার। বলা হচ্ছে যে এই ল্যাঙ্গো হচ্ছে রেফার করে সসারের মতে কালেকটিভ নলেজ অফ এ কমিউনিটি অফ দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন বাই ইটস মেম্বার, অর্থাৎ একটা কমিউনিটির যে ভাষায় কথা বলে সেই ভাষার সামগ্রিক যে নলেজ, সেই নলেজটাকেই মূলত রেফার করে হচ্ছে ল্যাঙ্গু। আমরা যদি এটা এই ইয়েতে দেখি হচ্ছে এইখানে দেখো, তাহলে এটাও আসে ভাষা, হ্যাঁ। আর এটা হচ্ছে তোমার এই যে ফ্রেঞ্চ একটা ওয়ার্ড থেকে আসতেছে এটা। তো আমি আমি এই এখান থেকেই দিয়েছি এই জন্য ভাষা। আমরা এক কথা সহজভাবে এটা চিন্তা করবো যে এটা হচ্ছে ভাষা, জটিল করতে গেলেই সমস্যা। দেখো এখানে আছে এটার সংজ্ঞাটা যে এ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গু হচ্ছে এ ল্যাঙ্গুয়েজ viewed as an abstract system used by a speech community in contrast to the actual linguistic behavior of the individual। এটা মানে হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ভাষা, একটা নাউন, বাট এইটার অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে ল্যাঙ্গু। বুঝতে পারোনি তাই তো? সেটা হলো ধরো আমরা বলে থাকি কি সুইটমেট বলে থাকি না, মিষ্টান্ন, ওইটা হচ্ছে নাউন, বাট ওইটার স্বাদটা কেমন, সুইট, তাই না, মিষ্টি। আমরা আমরা মিষ্টিটাকেই নাউন হিসেবে নাউন করে ফেলেছি, বা মিষ্টিটাই নাউন হয়ে গেছে। মিষ্টি বলতেই আমরা বুঝি যে সুইট মিট। হ্যাঁ, আমরা যেমন চিনি, সুগার মানে চিনি, চিনি বলতে আমরা ওই গুড়ি গুড়ি যে চিনিটা ওইটাকেই বুঝি। হ্যাঁ, গুড়ের ভেতরে যে চিনি আছে সেটা আমরা বুঝি না। ইনফ্যাক্ট আমরা যখন বলি যে এটার ভেতরে চিনি আছে, ওটার ভেতরে চিনি আছে, ওটার ভেতরে চিনি আছে, আমরা বুঝি যে এত জায়গায় চিনি আছে, সাধারণভাবে যদি আমরা চিন্তা করি। কিন্তু আমরা শিক্ষিত তারা আমরা বুঝবো যে আসলে চিনি বলতে, সুগার বলতে যে শুধুমাত্র ওই আখ থেকে যেটা তৈরি হয় চিনির কলে সেটাই যে তা না, বরং এই জাতীয় যত মিষ্টি যেটা সুইট যেটা, সেই সবগুলোই হচ্ছে চিনি। গুড়, গুড় বলতে গুড় ঠিক আছে, বাট গুড়ের ভেতরে রয়েছে চিনি, বেসিক যে উপাদানটা সেটা। ঠিক তেমনি ভাষা একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সেটারই হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে আমাদের এই ল্যাঙ্গু। ভাষা একটা ভাষা, আর এই ভাষার ভেতরে যত যা এলিমেন্ট রয়েছে সব কিছুকে বলা হচ্ছে, বা ভাষা রিলেটেড যত নলেজ রয়েছে ওই পার্টিকুলার ভাষা রিলেটেড সবগুলোকে বলা হচ্ছে ল্যাঙ্গু। যা, বাংলাদেশের খেলাটা পরিত্যক্ত হয়ে গেল। পরিত্যক্ত হলো কি? ওকে, আমি অন্যদিকে চলে যাচ্ছি। এবার আসো আমরা ল্যাঙ্গুটা জানলাম। এবার আসো হোয়াট ইজ প্যারোল। এ টার্ম deriving from Ferdinand de Saussure and which refers to language as it is spoken, contrast to this with langu। বলা হচ্ছে এটা একটা টার্ম, যে টার্মটা হচ্ছে ফার্দিনান্দ দে সসার তার কাছ থেকে এসেছে।
হুইচ রেফার্স টু ল্যাঙ্গুয়েজ, এটাও মূলত ল্যাঙ্গুয়েজকে রেফার করে অ্যাজ ইট ইজ স্পোকেন, অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজ কীভাবে একটা ভাষাকে বলা হচ্ছে, সে বলার যে ওয়েটা সেটাকে বলা হচ্ছে প্যারল। ল্যাঙ্গু হচ্ছে ভাষার ভেতরের নলেজ, আর প্যারল হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজটাকে ভাষাটাকে কিভাবে বলা হচ্ছে। রেফার্স টু ল্যাঙ্গুয়েজ অ্যাজ ইট ইজ স্পোকেন, ল্যাঙ্গুয়েজটাকে যখন কথা বলা হচ্ছে সেটাকে কিভাবে বলা হচ্ছে সেটাকে রেফার করে হচ্ছে আমাদের এই প্যারল শব্দটা। কন্ট্রাস্ট দিস উইথ ল্যাঙ্গু, এবং ল্যাঙ্গুয়ের সাথে এই ক্ষেত্রে একটা কন্ট্রাস্ট রয়েছে। আমরা এরকমটা হবে যে আমরা একেবারেই ক্লিয়ার আইডিয়া হয়তো এগুলোতে পাবো না, কিন্তু আমাদেরকে এই লাইনগুলি আমাদেরকে মুখস্থ রাখতে হবে বা এইগুলোই আমাদেরকে পড়তে হবে। ল্যাঙ্গু অ্যান্ড প্যারল এটা এবারের জন্য গুরুত্বপূর্ণ, যদি এবার চলে আসে তাহলে তোমাদের জন্য তার আসবে না। এবার দেখো, হোয়াট ইজ কম্পিটেন্স। কম্পিটেন্স মানে হচ্ছে দক্ষতা আর কি, মাস্টারি। দেখো, দিস ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট অ্যাবিলিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল টু স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ। বলা হচ্ছে এটা একটা অ্যাবস্ট্রাক্ট অ্যাবিলিটি, একটা অ্যাবস্ট্রাক্ট মানে কি, অ্যাবস্ট্রাক্ট আর কি, ওই যে হয় না যে কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন যেগুলো হচ্ছে ধরো আমরা হাত দিয়ে ছুঁতে পারি, হ্যাঁ, নাড়তে পারি, স্পর্শ করতে পারি। আর অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো হচ্ছে আমরা ছুঁতে পারি না। আমি যদি আরও যদি ক্লিয়ার করে বলি, মেটাফিজিক্যাল পোয়েট্রির যে থিম সাবজেক্টগুলি সেগুলো হয় অ্যাবস্ট্রাক্ট। যেমন গডকে আমরা হাত দিয়ে ছুঁতে পারি, শুধু ফিল করতে পারি, দেখতেও পাই না। গড, তারপরে সোল মানে আমাদের আত্মাটাকে আমরা শুধু ফিল করি। তারপর ফেইথ, বিশ্বাসটাকে আমরা শুধু ফিল করি। এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট জিনিস আর কি। ঠিক তেমনি আমরা যে বলি না কম্পিউটারের সফটওয়্যার, হার্ডওয়্যার যেগুলো সেগুলোকে আমরা কিন্তু টাচ করতে পারি, বাট সফটওয়্যারকে আমাদের ফিল করতে হয়। আমি এই যে গুগল ক্রোম যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এইখানে যা কিছু দেখতে পাচ্ছ, এগুলো সবই সফটওয়্যারের কার্যক্রম। এই যে এখানে যে সবই সফটওয়্যার, এগুলোকে কিন্তু আমরা হাতে নিতে পারি না, তাই না? হার্ডওয়্যারকে যেমন হাতে নিতে পারি, স্পর্শ করতে পারি, ভাঙতে পারি, এগুলোকে ভাঙা যাবে, স্পর্শ করা যাবে, তা কিছু করা যাবে না। তো এই কম্পিটেন্স, এই এবিলিটিটা হচ্ছে একটা সফট এবিলিটি। দক্ষতা আমাদের একটা সফট এবিলিটি। আচ্ছা, বলা হচ্ছে যে ইটস অ্যান অ্যাবস্ট্রাক্ট এবিলিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল, কোন একটা ব্যক্তির, টু স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ, ওই একটা ভাষা আর কি বলার ক্ষেত্রে, হুইচ হি অর শি হ্যাজ লার্নড অ্যাজ নেটিভ ল্যাঙ্গুয়েজ ইন হিজ চাইল্ডহুড। বলা হচ্ছে যেটা সে তার নেটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখেছে তার ছোটবেলায়। মানে ছোটবেলায় আমরা যেগুলো সহজাতভাবে শিখে ফেলেছি, অত বেশি এফোর্ট দেওয়া লাগেনি, বা এফোর্ট দেওয়া লাগলেও আমরা মানে বুঝি নাই যেন। তো ওইটা হচ্ছে তোমার এই কম্পিটেন্স আর কি। কম্পিটেন্সের মাধ্যমে আমরা ওগুলো করে ফেলেছি। হোয়াট ইজ পারফরমেন্স? পারফরমেন্স রেফার্স টু দ্য প্রসেস অফ অ্যাপ্লাইং ওয়ানস কম্পিটেন্স ইন দ্য অ্যাক্ট অফ স্পিকিং। কথা বলার সময় কোনো একজন ব্যক্তি তার যে কম্পিটেন্স, তার যে দক্ষতা যে অ্যাপ্লাই করতেছে, যে প্রসেসে অ্যাপ্লাই করতেছে সেটাকে বলা হয় পারফরমেন্স। ধরো তুমি কথা বলা শিখেছো, এবার তুমি পড়াশোনা করলা, একটা স্পিচ রেডি করলা, এবার তুমি লোকজনের সামনে গিয়ে সেটা ডেলিভার করতেছো। তো এই ডেলিভার করার সময় যে স্পিচটা তুমি ব্যবহার করতেছো, এটাই হচ্ছে পারফর্ম করা। আমরা পারফর্ম করা বলতে আরেকটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে যে অ্যাক্টিং করা। নাটকের অ্যাক্টিং করাকে আমরা বলি পারফর্ম করা, বা স্টেজে উঠে নাচানাচি করাকে আমরা বলি পারফর্ম করা, তাই না? ঠিক এরকমই ল্যাঙ্গুয়েজ একটা শিখলা, তোমার কম্পিটেন্স দিয়ে, দক্ষতা দিয়ে সেটাকে সুন্দর করে শিখলা। এবার ওইটা যখন তুমি মানুষের সামনে ওইটা দিয়ে কথা বলতেছো, ওইটা দিয়ে উপস্থাপন করতেছো কোনো কিছু, তখন সেটা হয়ে যাচ্ছে তোমার পারফরমেন্স। ধরো একটা নাচ শিখতেছো তুমি, তোমার কম্পিটেন্স বা দক্ষতা কাজে লাগাচ্ছ বা দক্ষতা বাড়াচ্ছ, এবং তারপরে সেই নাচটা একটা স্টেজের উপরে উঠে তুমি ওইটা হচ্ছে দেখাইলা সবাইকে নেচে নেচে, ওইটা হচ্ছে পারফর্ম করা। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন কম্পিটেন্স অ্যান্ড পারফরমেন্স? এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আর কি। কম্পিটেন্স ইনভলভস নোয়িং দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পারফরমেন্স। আচ্ছা, কম্পিটেন্স হচ্ছে ইনভলভস নোয়িং দ্য ল্যাঙ্গুয়েজ। কম্পিটেন্স মূলত জড়িত থাকে একটা ভাষাকে জানার ক্ষেত্রে। একটা ভাষা কি, কতখানি এর মানে গ্রামার টামার যত যা কিছু আছে, এইগুলো জানার উপরে তোমার দক্ষতা বৃদ্ধি পায় বা কমে যায়, তাই না? তো এই জন্য কম্পিটেন্স মূলত ভাষাকে জানার সাথে জড়িত। অন্যদিকে পারফরমেন্স ইনভলভস ডুইং সামথিং উইথ দ্য ল্যাঙ্গুয়েজ, এবং পারফরমেন্স এখানে ইনভলভ থাকে কোনো একটা কিছু করা ওই ভাষাটা দিয়ে।
যেমন যে বললাম যে একটা ভাষা তুমি ইংলিশে শিখলে একটা ভাষা, এবার ইংলিশের ওই ভাষাটা শিখে তুমি একটা জায়গায় যাচ্ছ একটা বক্তৃতাতে বা ইংলিশে, অথবা তুমি ইংলিশে ক্লাস নিবা, অথবা তুমি ইংলিশে কোনো প্রেজেন্টেশন দিবা। এটাই হচ্ছে পারফরমেন্স। পারফরমেন্স ইজ দ্য প্রোডাকশন অফ অ্যাকচুয়াল আটারেন্স, এবং পারফরমেন্সই হচ্ছে অ্যাকচুয়াল কাজ যেটা আমরা বলার মাধ্যমে করে থাকি। এটা হচ্ছে প্রোডাকশন অফ অ্যাকচুয়াল আটারেন্স। অ্যাকচুয়াল আমরা যেভাবে স্টেজে যে হয়তো হয়তো কোনো বক্তৃতা দেবো, তো ওখানে গিয়ে যে কথাবার্তাগুলো বলে থাকি সেটাই হচ্ছে পারফরমেন্স। এগুলো কোনোটা বুঝতে না পারলে আমাকে আরেকবার বললো, আমি তখন অন্যভাবে আবার হয়তো বুঝাই দেবো। হোয়াট ইজ ডিসকার্স অ্যানালিসিস? স্যার উপরেটা আরেকবার বলেন, কম্পিটেন্স এন্ড পারফরম্যান্সটা। কম্পিটেন্স হচ্ছে তোমার দক্ষতা, আর পারফরমেন্স হচ্ছে সেই দক্ষতা দিয়ে তুমি কোনো কিছু তৈরি করা। যেমন ধরো তুমি তোমার দাদি, নানি, চাচি, খালা, মামির রান্না অনেক দেখলা, দেখে তুমি তোমার রান্না করার দক্ষতা বাড়ায় ফেললা। এবার তুমি রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করলা এবং তুমি সেখানে কি করলা? রান্না করলা। তাহলে কি হলো? তুমি অনেক দিন ধরে প্র্যাকটিস করে 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 7 দিন 10 দিন ধরে বা ছোটবেলা থেকে প্র্যাকটিস করে তোমার রান্নাটা শিখে ফেললা, মানে ওইটা তোমার দক্ষতাটা বাড়ালো। দক্ষতাটা তো শো করতে হবে, এটার জন্য পারফর্ম করতে হবে, তাই না? তো এটা ধরো তুমি একটা রান্নার প্রতিযোগিতায় গেলা এবং সেখানে গিয়ে তুমি পারফর্ম করলা, আধা ঘন্টার একটা রান্না করলা বা 1 ঘন্টা দিয়ে একটা রান্না করলা। এবার ওইটা খেয়ে জাজরা খেলো এবং তোমাকে তোমার হচ্ছে পারফরমেন্সটা বিচার করলো, তুমি কেমন করলা সেটা বিচার করলো। তো এটাই হচ্ছে তোমার হচ্ছে পারফরমেন্স। আরও যদি ভালোভাবে বলি, তুমি সাঁতার শিখলা, 1 মাস ধরে ট্রাই করে পানি টানি খেয়ে কাদা মাটি খেয়ে, হ্যাঁ, তুমি সাঁতার শিখলা। এবার একটা সাঁতারের প্রতিযোগিতা হলো, এবার তুমি সাঁতারের হচ্ছে প্রতিযোগিতা তুমি ফার্স্ট হয়ে গেলা বা প্রতিযোগিতা করতেছো, অথবা লাস্ট হলা, অথবা তুমি মিডিলে কোনো একটা পজিশন পেলা। তো এটা হচ্ছে পারফরমেন্স। আরও যদি বলি, তুমি সারা বছর ধরে এই যে পড়তেছো, 3rd ইয়ারটা যে শুরু করেছো 1 মাস আগে, সারা বছর ধরে পড়বা, এই পুরোটা চলতেছে হচ্ছে তোমার কম্পিটেন্সের কাজ, মানে কম্পিটেন্স বাড়ানো, দক্ষতা বাড়ানোর কাজ চলতেছে। ঠিক যেদিন তোমার পরীক্ষা শুরু হবে সেদিন তুমি পারফর্ম করা শুরু করলা। ওই 1 মাসের মধ্যে যে 7টা পরীক্ষা, মানে তুমি পারফর্ম করলা, রেজাল্ট পাবে আরো 6 মাস পরে। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, প্র্যাকটিস মেথড একটা, এই হচ্ছে কম্পিটেন্স হচ্ছে একটা প্র্যাকটিস মেথডের মতো। এরপর হোয়াট ইজ ডিসকার্স অ্যানালিসিস? ডিসকার্স মানে হচ্ছে কনভারসেশন, এক কথায় এটা আমরা মাথায় রাখবো। ডিসকার্স মানে কনভারসেশন। দেখো, ডিসকার্স অ্যানালিসিস ইজ দ্য ইনভেস্টিগেশন অফ দ্য স্ট্রাকচার অ্যান্ড প্যাটার্নিং অফ ডিসকার্স হিউম্যান স্পিচ। বলা হচ্ছে ডিসকার্স অ্যানালিসিস, এটার মাধ্যমে মূলত মানুষ যে কথা বলে সেই কথা বলার প্যাটার্ন, সেই কথা বলার ধরন, এবং সেই কথা বলার সময় সে যে সেন্টেন্সগুলো ইউজ করতেছে সেটার স্ট্রাকচার, সেইগুলো নিয়ে ইনভেস্টিগেট করে, সেইগুলো নিয়ে অ্যানালিসিস করে, সেগুলো নিয়ে তদন্ত করে, এই ডিসকার্স অ্যানালিসিসের মধ্যে। ডিসকার্স মানেই হচ্ছে কনভারসেশন। তো কনভারসেশনটাকে অ্যানালাইসিস করে, অ্যানালাইসিস করে ধরো কোনো একজন ভাষাবিদ, তুমি একজন ভাষাবিদ হয়েছে, তোমাকে বললো যে আচ্ছা এই সাঁওতালদের ভাষা, ওদের স্ট্রাকচার কিভাবে কি, এটার একটা অ্যানালাইসিস করতে হবে। তখন তুমি গেলা, যা 5-7 জন 100 জন বা 10 জনের সাথে তুমি কথা বললা, তাদের ভাষা কিছু রেকর্ড করলা, কিছু লিখলা, লিখে নিয়ে এসে তুমি অ্যানালিসিস করে দেখতেছো ওদের, মানে তুমি হয়তো খুব বড় রকমের কোনো কিছু হলা, বা সাঁওতালি ভাষার হয়তো অ্যালফাবেট তুমি তৈরি করবা বা তাদের হচ্ছে গ্রামার তৈরি করবা। তখন কি হচ্ছে, তাদের সাথে কনভারসেশন করলা, তাদের সাথে ডিসকাস করলা, আলোচনা করলা, ওই আলোচনাগুলো থেকে তাদের ভাষাগুলো নিয়ে এসে ওই ভাষাটা নিয়ে তুমি ইনভেস্টিগেট করতেছো, করে ওর ভেতর থেকে তুমি ওই শব্দগুলো বের করতেছো, ওখানকার গ্রামার তৈরি করতেছো, ওখানকার এটা সেটা। তো ওই যে ডিসকাস করলা, ওইটা অ্যানালিসিস করে তুমি এগুলো বের করতেছো। তো এটাই বলতেছে যে ডিসকাস অ্যানালিসিস হচ্ছে একটা ইনভেস্টিগেশন। কিসের? কোনো একটা হিউম্যান, কোনো মানুষ যখন কথা বলে একবারে রিয়েল লাইফে, সেখান থেকে তার কথা বলার ধরন, তার কথা বলার, তার সেন্টেন্সের স্ট্রাকচারগুলো নিয়ে মূলত তদন্ত করার জন্য ডিসকার্স অ্যানালাইসিস করা হয়ে থাকে। ইট কন্ট্রাস্ট কমপ্লিসিটলি উইথ অ্যানালিসিস অফ রিটেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অফ কন্ট্রাইভড এক্সাম্পলস ইন ল্যাঙ্গুয়েজ। এটা দরকার নেই, শুধু এইটুকু দিলেই হবে। বলা হচ্ছে এটা হচ্ছে এক্সপ্লিসিটলি অ্যানালিসিস। রিটেন ল্যাঙ্গুয়েজের যে বাহ্যিকভাবে বা ওপেনলি আমরা যদি কন্ট্রাস্ট করি, তাহলে মানে এই ডিসকার্স অ্যানালিসিসকে যদি কন্ট্রাস্ট করি, এক কথায় সেটা রিটেন ল্যাঙ্গুয়েজের কন্ট্রাস্ট।
এটাকে যদি আমরা সহজ করতে চাই, রিটেন ল্যাঙ্গুয়েজে কি হয়, আমরা একজনের থেকে লিখে নিলাম তার ল্যাঙ্গুয়েজে, লিখে নিয়ে এবার সেখান থেকে আমরা গ্রামার বের করতেছি, সেখান থেকে অনেক কিছু ওয়ার্ড বের করতেছি বা এটা সেটা করতে আসি। অন্যদিকে আমরা একজনের থেকে ডিসকাস অ্যানালিসিসে কি করতেছি, আমরা কনভারসেশন শুনতেছি, কনভারসেশন শুনে ওইটা কাজটা করতেছি। একটা জায়গায় রিটেন ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি মার্কস দিচ্ছি, আর একটা জায়গায় ধরো স্পোকেন ল্যাঙ্গুয়েজ নিয়ে মার্কস দিচ্ছি। তো এই স্পোকেন ল্যাঙ্গুয়েজের নিয়ে অ্যানালিসিস করে ডিসকাস অ্যানালিসিসে, আর হচ্ছে এটা হচ্ছে রিটেন ল্যাঙ্গুয়েজের বিপরীত। হোয়াট ইজ সাইকোলিঙ্গুইস্টিক্স? সাইকোলিঙ্গুইস্টিক্স কি? গতদিন আমরা ওই যে একটু করে আমরা দেখেছি, আমরা এখান এই জায়গাগুলোতে আমরা আবারও দেখতেছি। এরকম আবার যখন হচ্ছে ব্রড কোশ্চেন পড়বো তখন আবার জানবো। শুধু তাই না, আমরা যখন শর্ট কোশ্চেন পড়বো তখনও জানবো, মানে এত বারবার জানতে জানতে এগুলো আমাদের মনে থেকে যাবে। যা, তাহলে আমাদের এই এত মানে আমাদের ইতিহাসে এত বড় ম্যাচ সেটা অ্যাবান্ডন হয়ে গেল। মানে এই কি মুশফিকের 100 বা আমাদের এই রান টান সব শেষ। আসলে এগুলো রিজার্ভ ডে থাকা উচিত। এবার আসো, সাইকোলিঙ্গুইস্টিক্সটা কি? সাইকোলিঙ্গুইস্টিক্স ইজ দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ উইথ রেফারেন্স টু হিউম্যান সাইকোলজি। সাইকোলজি হচ্ছে এটা ভাষার নিয়ে গবেষণা করে বা ভাষা নিয়ে পড়াশোনা করে, যেখানে হিউম্যান সাইকোলজিকে রেফারেন্স হিসেবে টানা হয়। দ্য টার্ম হ্যাজ কাম টু রেফার ইন পার্টিকুলার টু প্রসেস অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। বলা হচ্ছে এই টার্মটা মূলত এসেছে এই ল্যাঙ্গুয়েজ অর্জনের যে প্রসেস, সেই প্রসেসটাকে রেফার করার জন্য। স্পেশালি অফ ওয়ান্স ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে কোনো একজন ব্যক্তি বা মানুষ যখন তার প্রথম ভাষা নেটিভ যে ল্যাঙ্গুয়েজটা সেটা যখন সে শিখতে চায়, সেই সময়টাতে তার সাইকোলজিটা কীভাবে কাজ করে সেটাই মূলত আলোচনা করা হয় এই সাইকোলিঙ্গুইস্টিক্সের ভেতরে। আমরা এক কথাই বলবো সাইকোলিঙ্গুইস্টিক্সের ভেতরে, যে সাইকোলিঙ্গুইস্টিক্সের ভেতরে আলোচনা করা হয় মানুষের কথা বলার সময় বা ভাষা অর্জনের ক্ষেত্রে বা ভাষার রিলেটেড যে ফাংশনগুলো সে করে থাকে সেগুলোর সময় তার সাইকোলজিটা কীভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করে। এবার আসো, হোয়াট ইজ সোশিওলিঙ্গুইস্টিক্স? Sociolinguistics is the study of interrelationship of language and social structure, linguistic variation and attitudes towards language. Sociolinguistics মূলত স্টাডি করে থাকে interrelationship of language and social structure, ভাষা এবং ওই সমাজের যে স্ট্রাকচার, এই দুইটার ভেতরে যে একটা রিলেশনশিপ রয়েছে, ইন্টার রিলেশনশিপ রয়েছে, এটা নিয়ে আলোচনা করে থাকে হচ্ছে সোশিওলিঙ্গুইস্টিক্স। শুধু তাই না, শুধু ভাষা এবং হচ্ছে সোশ্যাল স্ট্রাকচার এটার ভেতরেই যে আলোচনা করে তা না, লিঙ্গুইস্টিক যে ভ্যারিয়েশন রয়েছে, লিঙ্গুইস্টিক্সের যে বৈচিত্র্যতা রয়েছে সেটা নিয়ে আলোচনা করে, অ্যান্ড অ্যাটিটিউডস টুয়ার্ডস ল্যাঙ্গুয়েজ, এবং ভাষার প্রতি মানুষের অ্যাটিটিউডটা কেমন সেটা নিয়েও আলোচনা করে থাকে এই সোশিওলিঙ্গুইস্টিক্সের ভেতরে। যেমন আমরা যদি সোশিওলিঙ্গুইস্টিক্সের একটা বিষয় বলি, যেমন আমরা এখন কথাবার্তা বলতে গেলে কি হয়, আমাদের বাংলিশ হয়ে যায়, তাই না? বাংলিশ হয়ে যায়, ধীরে ধীরে হয়তো এটা আরও প্রকট আকার ধারণ করবে। অলরেডি তো আমরা আমরা যারা ইংরেজিতে পড়ি তাদের তো বাংলিশ থেকে অনেক বেশি কিছুই হয়ে যায়, আমরা অনেক কথাই এখন আর বলি না, আবার এই ডিজিটাল যুগ এসে। তো এই যে আমরা বাংলিশ করে ফেলতেছি, এটাও আমাদের একটা সোশিওলিঙ্গুইস্টিক্সের একটা বিষয় আর কি, মানে সোশ্যালি আমরা বাংলিশ হয়ে গেছি, আমরা পিওর বাংলা নাই, পিওর ইংলিশ তো নাই। এবার আসো, ডিফাইন কম্পিটেন্স। কম্পিটেন্স ইজ দ্য স্টাডি ইজ দ্য নলেজ অফ ল্যাঙ্গুয়েজ। ওই যে কম্পিটেন্স যেটা, সেটাকে এটা বলতেছে। কম্পিটেন্স হচ্ছে ইজ দ্য নলেজ অফ ল্যাঙ্গুয়েজ। ভাষা সম্পর্কে, একটা ভাষা শিখতে গেলে বা ভাষা সম্পর্কে তোমার যে জ্ঞান, সেটাই হচ্ছে তোমার কম্পিটেন্স। হোয়াট আর দ্য মেজর লেভেলস অফ লিঙ্গুইস্টিক্স? এই দেখো এখানে আরেকটা জিনিস দিয়েছে, ওই যে আমার শাকিলা তুমি বললা না তোমার বইতে একরকম রয়েছে, এখানে দেখো আবার ওই জিনিসটাই দেখো এখানে রয়েছে। দ্য লেভেলস আর, মেজর লেভেলস আর ফোনেটিক্স, ফোনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সিমান্টিক্স, প্র্যাগম্যাটিক্স, তারপরে গ্রাফোলজি, তারপরে লেক্সিওলজি। তো এইগুলো হচ্ছে আমাদের
তো এই মেজর লেভেল। এখন তোমার মনে হতে পারে যে পরীক্ষা আসলে কোনটা লিখবো, এটা নাকি ওইটা? হ্যাঁ কি জানি আমার বই দেওয়া। আচ্ছা আমি বলি, দাঁড়াও। পরীক্ষা আসলে আমরা দিব হচ্ছে এইটা, কারণ এটা বেশি পারফেক্ট। হ্যাঁ মানে ওইটা হচ্ছে বেসিক তিনটা। যেমন যদি তোমাকে বলা হয় যে টেন্স কয় প্রকার আলোচনা করো, তুমি কি দিবা? টেন্স 3 প্রকার, পাস্ট প্রেজেন্ট ফিউচার, দ্যাটস এনাফ। এটুকু দিলে হবে কি? হবে না। বরং তুমি যদি এটা করো যে হচ্ছে মেজর টেন্স 3 প্রকার এবং এর আরো সাব ডিভিশন রয়েছে, এবং ওইটা কি পাস্ট প্রেজেন্ট ফিউচার, এরপরে ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে যদি আলোচনা করো তখন এটা পরিপূর্ণ মার্কস পাবা। তো এই ক্ষেত্রে আমাদের অত পরিপূর্ণতার দরকার নেই, আমরা শুধু এটুকু লিখলেই ভালো মার্কস পাবো। দ্য মেজর লেভেলস আর ফোনেটিক্স, ফোনোলজি, এইগুলো। ইনফ্যাক্ট আমাদের যদি এইটা আসে, এটা থেকে আমরা অ্যান্সার করলাম না, অথবা এখান থেকে যদি এরকম আসে যে হোয়াট আর দ্য মেজর লেভেলস অফ লিঙ্গুইস্টিক্স, তখন আমরা এভাবে লিখবো যে মেজর লিঙ্গুইস্টিক্স হ্যাজ 3 ব্রাঞ্চেস: ডেসক্রিপটিভ, historical and applied linguistics. Moreover, there are other subdivisions অথবা কোর ডিভিশনস, আমরা এটা এভাবে বলতে পারি, এবং সেটা হচ্ছে এই যে এইগুলো ফোনেটিক্স, ফোনোলজি, এগুলো তোমরা ওই ধীরে ধীরে তোমাদের এই কম্পিটেন্স তোমাদের হয়ে যাবে আর কি। তোমরা আগামী এই 1 বছর ধরে যখন লিঙ্গুইস্টিক্স একবার পড়ে হবে না, বারবার পড়তে হয়। তো বারবার পড়তে পড়তে একটা সময় গিয়ে তোমাদের মনে থেকে যাবে, এবং তোমরা 3rd ইয়ার 6 মাস পার করো, দেখো তোমাদের একটা ম্যাচুরিটি চলে আসবে। তোমরা নিজেরাই তখন বলবে আরে মানে তখন আমাকেই বলবে যে মামুন স্যার কি বলতেছে, হ্যাঁ এটা এরভাবে হবে, এটাতে এইভাবে হবে, মানে ওইটা তোমাদের চলে আসবে। তোমার নিজস্ব একটা পারসেপশন তৈরি হবে, তোমার নিজস্ব একটা অ্যানালিসিস করার ক্ষমতা তৈরি হবে, যেটা এই 6 মাস পরে তৈরি হবে। এই 6 মাসের ভেতরেই তোমার এটা চলে আসবে। এবার আসো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কম্পিটেন্স এন্ড পারফরম্যান্স। এটা তো আমরা জানলামই। হু ইজ সসার হচ্ছে কে? এটা 14 সালে এসেছিল। ফার্দিনান্ড দি সসার ইজ দ্য অরিজিনেটর অফ দ্য 20th century reappearances of structuralism. স্ট্রাকচারালিজম হচ্ছে তোমার ওই যে ভাষার ক্ষেত্রে ভাষার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার নিয়ে তিনি কথা বলেছেন। তো সেটাই হচ্ছে স্ট্রাকচারালিজম, এবং তার যে মতবাদ স্ট্রাকচার নিয়ে, সেটাকে বলা হচ্ছে স্ট্রাকচারালিজম। আমরা এখানে এক কথা বলতে পারি যে ফার্দিনান্ড দি সসার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিঙ্গুইস্ট, এভাবে বলতে পারি, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিঙ্গুইস্ট। হি ইজ দ্য অরিজিনেটর অফ দ্য 20th century রিঅ্যাপিয়ারেন্স অফ দ্য স্ট্রাকচারালিজম। স্ট্রাকচারালিজম আগেও ছিল, বাট 20th centuryতে এসে এটা আরো ভালোভাবে এসেছে। যেমন আমরা কি করি, আমরা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে সব কিছুকে স্ট্রাকচারের ভেতরে ফেলি না? যেমন ধরো টেন্সের স্ট্রাকচার, সেন্টেক্সের স্ট্রাকচার, তারপরে কেজের স্ট্রাকচার, ন্যারেশনের স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচার, সব স্ট্রাকচার করে ফেলেছি না? তো এইরকম এই নতুন ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রেও তিনি অনেকগুলো স্ট্রাকচারের কথা বলেছে। আমরা এটা সামনে পড়বো আর কি, ব্রড কোশ্চেনে তার অবদান সম্পর্কে পড়ব। হোয়াট ইজ ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স? ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্সটা কি? ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স ইজ দ্য স্টাডি অফ দ্য স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ। একটা ভাষার যে স্ট্রাকচার, যে গঠন, সেটা নিয়ে ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স আলোচনা করা হয়ে থাকে। তাহলে এবার আসো যে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সটা কি? Applied linguistics is the finding of linguistics like the findings of any other rhetorical study, and it can be applied to the solution of practical problems as well as the innovations in everyday areas of involving language. এটা আমরা এত জটিল করে পড়বো না, আমরা ইয়ে করবো যে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স হচ্ছে, মানে হোয়াট ইজ অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স। তো আমরা এই বলবো যে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স ইজ দ্য স্টাডি in which we learn how to apply a language in any context অথবা in real life context। এটা বললেই হয়ে যাবে যে আমরা একটা ভাষা রিয়েল লাইফে কোথায় কিভাবে ব্যবহার করতে হবে, সেটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি প্রপারলি যখন আমরা যেই মানে লিঙ্গুইস্টিক্সের যে ব্রাঞ্চ নিয়ে আসলে
বা যে লেভেল নিয়ে এটা আলোচনা করে থাকে সেটাকে বলা হয় অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স। তোমরা যে যারা পড়েছো ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স, ম্যাথ অ্যাপ্লাইড ম্যাথ, কেমিস্ট্রি অ্যাপ্লাইড কেমিস্ট্রি, মানে কি একটা হচ্ছে থিওরি আর একটা বলতে পারো যে সিমিলার টু প্র্যাকটিক্যাল। অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে বা অ্যাপ্লাইড ফিজিক্সকে তুমি ফিজিক্সে তুমি যা যা শিখেছো থিওরিতে সেগুলোকে অ্যাপ্লাই করা শেখায়। আর শুধুমাত্র ফিজিক্সে বা শুধুমাত্র তাত্ত্বিক বিষয়ে এমন অনেক কিছু আছে যেগুলো আমাদের জীবনে কাজে লাগবে না, সেগুলো পড়ানো হয়ে থাকে আর কি। আচ্ছা, তো আমরা আজকে এ পর্যন্তই পড়ি। সামনের দিন আমরা এইগুলো নিয়ে পড়বো, আবার কিছু জিনিস আসবে যে ডিসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স কি কি আছে, এই যে ফোনেটিক্স, তারপরে ফোনিমস, মরফোলজি, সিনট্যাক্স, এগুলো সবই ডিসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজের ভেতরে। হোয়াট ইজ অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স, অ্যাপ্লাইডের ভেতরে কি কি আছে এগুলো আমরা সামনের দিন জানবো। এই যে ল্যাঙ্গুয়েজ এবং প্যারোল, এই তিনটার আরো বিস্তারিত আছে। মেজর ব্রাঞ্চেস, এই যে এখানে দিয়েই দিয়েছে, মেজর ব্রাঞ্চেস হচ্ছে এই তিনটার ভেতরে ডিসক্রিপটিভের ভেতরে রয়েছে এতগুলি, হিস্টোরিক্যালের ভিতরে রয়েছে এই 2 লাইন আর কি, আর অ্যাপ্লাইডের ভিতরে কি রয়েছে, অ্যাপ্লাইডের ভিতরে রয়েছে এই এতখানি, এই যে এগুলো হচ্ছে হিস্ট্রির ভিতরে। তাহলে দেখো এটা অনেক বড় কিন্তু প্রশ্ন, আমরা যখন পার্ট বি এর জন্য পড়বো তখন, তাহলে এটা আমরা আরো বেশি কিছু জানবো। হ্যাঁ, গত ক্লাসে কিছু বাকি ছিল, ওইটা কোথায় পড়ানো হয় নাই। গত ক্লাসে কি বাকি ছিল? শর্ট কোশ্চেন বাকি ছিল। এইগুলো তাই না? এই যে আরবিট্রারিনেসটা আমাদের এটা আমরা পড়েছি তো, তারপরের পেজে এটা তো ব্রড কোশ্চেনের, ওইগুলোই জানানোর জন্য এগুলো আমরা পড়বো, এগুলো আমরা সামনে কোশ্চেন পড়বো, তো তখন আমরা পড়ে ফেলবো এটা। আমি ওইটা ভেবেই যে এগুলো তো কিছু কিছু পড়িয়ে দিয়েছি, তো আর যে কটা বাদ আছে সেগুলো আমরা সামনে যখন ব্রড কোশ্চেন পড়বো তখন পড়ে ফেলবো, এই জন্য আমি আজকে নতুন করে দিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো সামনের দিন আমরা এখান থেকে এই শর্ট কোশ্চেনগুলো পড়বো, তাহলে এই আইডিয়াটা আমাদের আরো ক্লিয়ার হবে। আর তোমরা একটু বাসায় পড়ো, ওই সময় বুঝতে সমস্যা হলে ভিডিওটা দেখো আরেকবার, তাহলে দেখবা যে তোমাদের আইডিয়াগুলো ক্লিয়ার হচ্ছে। এবং লিঙ্গুইস্টিক্স পড়ার ক্ষেত্রে যতটা না পড়া তার চেয়ে বেশি আইডিয়া ক্লিয়ার করতে হবে। আইডিয়া ক্লিয়ার হলে একটা সময় দেখবা তোমরা বানিয়ে লিখতে পারতেছো, লিঙ্গুইস্টিক্সও বানিয়ে লেখা যায়, হিস্ট্রিও বানিয়ে লেখা যায়। তো হিস্ট্রি যদি বলা হয় যে তোমাদের যে প্রশ্নটা এসেছিল যে গোল্ডেন এজ কোনটা এবং কেন গোল্ডেন এজ বলা হয়, তো এটা বানিয়ে বলা যায় যে গোল্ডেন এজ হচ্ছে এলিজাবেথান এজের এই বৈশিষ্ট্যগুলো রয়েছে, এবং এই সময়টাতে সবচেয়ে বেশি লিটারেচার ভালো মানে পূর্ণতা লাভ করেছিল সেই সময় গ্রেট পোয়েট এরা লিখেছেন, এই জন্য এটাকে গোল্ডেন এজ বলা হয়। সিম্পল। তাই এই থিওরিটা তুমি বানিয়ে লিখতে পারবা যদি তোমার আইডিয়াগুলো ক্লিয়ার থাকে। তো এই লিঙ্গুইস্টিক্সেরও অনেকগুলো প্রশ্ন আমরা বানিয়ে লিখতে পারবো। এই যে আমি প্রায় 20টার মতো প্রশ্ন পড়াবো তোমাদেরকে, এবং এই 20টার ভেতর থেকে দেখবা যে প্রায় 12-13টাই বানিয়ে লেখার মতো, আর কিছু আছে বানিয়ে কেন মুখস্থ লিখেও মনে হয় যেন থাকতে চাইবে না, তবে অডিট হইও না, সবকিছুরই সলিউশন আছে, সবকিছু ইজি করে ফেলা যায়, একটু বেশি সময় দিতে হবে, প্রতিদিনই লিঙ্গুইস্টিক্স একটু একটু করে পড়তেই থাকতে হবে, সপ্তাহে অন্তত মিনিমাম 4-5 দিন তোমার পড়া থাকতেই হবে লিঙ্গুইস্টিক্সে ফেলে দিও না। হ্যাঁ, যে আচ্ছা ঠিক আছে আমি লিঙ্গুইস্টিক্স পরে পড়বো, তাহলে কিন্তু পিছায় পড়বা, আটকে যাবা এখানে, যাতে না আটকে যাও সেই ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তোমাদের কারো কিছু বলার থাকলে বলো, আমরা ক্লাসটা শেষ করে দেবো। স্যার ল্যাঙ্গু এন্ড প্যারোলটা একটু বলেন। ল্যাঙ্গু এন্ড প্যারোল, ল্যাঙ্গু হচ্ছে ভাষার ভেতরের, আমরা এখান থেকে বলি শর্ট কোশ্চেনটা থেকে বলি, এখান থেকে বলি, এগুলো আমারও মনে থাকে না। হ্যাঁ, অনেক মনে রাখার চেষ্টা করি কিন্তু থাকে না। দেখো ল্যাঙ্গুয়েজটা কি আগে সেটা জেনে যাই। ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইজ দ্য মোস্ট ইজিলি আন্ডারস্টুড অ্যান্ড ইনডিড explained as a rule abiding game
মানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা আমরা সবচেয়ে ভালো বুঝতে পারি ভাষার মাধ্যমে বোঝালে সেই জিনিস, এবং এটার ভেতর অনেক রুল রেগুলেশন থাকে। এটা হচ্ছে একটা ইউনিভার্সাল সিস্টেম, মানে সারা বিশ্বব্যাপী একটা সিস্টেম যার মাধ্যমে যার ভেতরে আর কি আন্ডারলাইং থাকে, অন্তর্নিহিত থাকে, তারপর ফান্ডামেন্টাল স্ট্রাকচার, সো দ্যাট লিঙ্গুইস্টিক্স কমিউনিকেশন ক্যান ওয়ার্ক। মানে এর ভেতরে অনেক স্ট্রাকচার থাকে, ফান্ডামেন্টাল অনেক এলিমেন্ট থাকে, এর মিনিং থাকে, এবং যার কারণে লিঙ্গুইস্টিক্স কমিউনিকেশন ক্যান ওয়ার্ক, মানে এই ভাষা রিলেটেড কমিউনিকেশনটা এটা কাজ করে থাকে। এক কথায় ভাষা হচ্ছে মিডিয়াম অফ এক্সপ্রেসিং থটস অ্যান্ড আইডিয়াস, তাই না? এবার আসলে ল্যাঙ্গুটা কি তাহলে? ল্যাঙ্গুয়েজ ইজ দ্য অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ স্পোকেন, ফর ইনস্ট্যান্স ফ্রেঞ্চ, জার্মান অর ইংলিশ, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্পিকার। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভাষা, সেটা যে কোনো ভাষা। আর ল্যাঙ্গু হচ্ছে অরিজিনাল ভাষা, যে ভাষাটা মানুষ কথা বলে সেইগুলো হচ্ছে ল্যাঙ্গু। হ্যাঁ, যেমন এখানে বলা হচ্ছে যে তোমার ফ্রেঞ্চ একটা ভাষা, সে ভাষায় মানুষ কথা বলে, জার্মান একটা ভাষা, সে ভাষায় কথা বলে, ইংলিশ একটা ভাষা, বাংলা একটা ভাষা, এই ভাষা এগুলো কথা বলে থাকে মানুষ, এই জন্য এগুলো হচ্ছে ল্যাঙ্গু। এগুলো একটু টাফ, মানে বোঝাটা টাফ। যে আমি ওই যে এর আগে বললাম যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে নাউন, আর সেটারই অ্যাডজেক্টিভ হচ্ছে এই ল্যাঙ্গু। ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা হার্ডওয়্যার, আর এর ভেতরে সফটওয়্যার হচ্ছে ল্যাঙ্গু। ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা হিউম্যান বডি, এবং এর ভেতরে সোল বা আত্মা হচ্ছে ল্যাঙ্গু। এরপর হচ্ছে প্যারোল। প্যারোল ইজ দ্য ইন্ডিভিজুয়াল স্পিচ অ্যাক্ট। প্যারোল হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি যেভাবে কথাবার্তা বলে থাকে সেটাই, সেই কাজটাই, কথা বলার কাজটাই হচ্ছে এই প্যারোল। রোমান্টিক অ্যান্ড হিউম্যানিস্টিক রিডিংস ইনফ্লুয়েন্স ওয়ান্স প্যারোল। বলা হচ্ছে যে রোমান্টিক যে পড়াশোনা এবং হিউম্যানিস্টিক যে পড়াশোনা সেটা মানুষের প্যারোলকে ইনফ্লুয়েন্স করে। আমরা ওই যে আগের বারের ওই আলোচনাটা ভালো ছিল, ল্যাঙ্গু অ্যান্ড প্যারোল, যে আগের বার যে আলোচনাটা করলাম। দ্য টার্ম ইউজ বাই সসার, এটা হচ্ছে কালেকটিভ নলেজ অফ এ কমিউনিটি অফ ল্যাঙ্গুয়েজ স্পোকেন বাই ইটস মেম্বার। অর্থাৎ একটা ভাষা, যে ভাষায় একটা কমিউনিটি কথা বলে, সেই কথা বলার ওই ভাষাটা সম্পর্কে যে একটা নলেজের কালেকশন, সেটাকেই বলা হয় ল্যাঙ্গু। ধরো একটা, ওই যে যেটা বললাম যে একটা ধরো সাঁওতালি ভাষা, সেই সাঁওতালি ভাষার উপরে একটা ধরো গবেষণাপত্র প্রকাশ করা হলো, তো সেই গবেষণাপত্রটাই হচ্ছে মূলত ল্যাঙ্গু। একটা ল্যাঙ্গুয়েজ, সে ল্যাঙ্গুয়েজের যাবতীয় যা কিছু নলেজ ওই ল্যাঙ্গুর ভেতরে রয়েছে। আর প্যারোলটা হচ্ছে, এটাও সসারের কাছ থেকে এসেছে, যেটা মানে হচ্ছে যে রেফার টু ল্যাঙ্গুয়েজ অ্যাজ ইট ইজ স্পোকেন, কন্ট্রাস্ট উইথ দ্য ল্যাঙ্গু। এবং এটা হচ্ছে ভাষা যেভাবে বলা হয়, হ্যাঁ, বা ভাষার বলার দিকটা নিয়ে আলোচনা করা হচ্ছে প্যারোল। একটা হচ্ছে সফটওয়্যার, আর একটা হচ্ছে অ্যাপ্লাইড দিকটা আর কি, ব্যবহারিক দিকটা, ব্যবহার দিকটা নিয়ে আলোচনা করা হচ্ছে প্যারোলের মধ্যে। এটা এইভাবেই জানতে হবে আসলে, এর চেয়ে বোঝানোর মতো আমি এখনো কোনো কিছু পাইনি আসলে। পাইলে আমি তখন তো অবশ্যই সেটা নিয়ে ভিডিও বানিয়ে ফেলবো। ওকে, আর কারো কিছু বলার আছে? যদিও সময় শেষ। আচ্ছা, তোমরা নিজেরা একটু পড়ো, বাসায় একটু পড়ো, তারপরে বুঝতে সমস্যা হলে সামনের দিন আবার বইলো, আমি আরো ডিটেইল ভাবে আরো বোঝাবো, তাও আইডিয়াগুলো ক্লিয়ার করতে হবে আর কি। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার কথা বলবো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।